হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমাকে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সেটা করতে কিন্তু একদম ভুলো না। তো বন্ধুরা, এই দেখো এখন বাজে ভোর 4:30। আমি 4:30 সময় মাথা টাথা ঘষে নিই, স্নান করে উঠেছি। তো আমি একদম ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এত সকালে স্নান করার একটা কারণ আছে, কারণ আজকে আমি এক জায়গায় যাব। তো যাই হোক, আমার ফটো আর রিলস দেখে অনেকেই বুঝতে পেরেছে যে আমি কোথায় যাব। তো তবু যেহেতু ভিডিওটা আমি দিনে দিনে আপলোড করতে পারিনি, পরের দিন আমাকে ভিডিওটা এডিট করে আপলোড করতে হচ্ছে। তো বলে দিই, আমি কিন্তু তারকেশ্বর যাচ্ছিলাম। তো তারকেশ্বর যাওয়ার সময় যে ফুল ভিডিও আমি ভেবেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো, আমাদের কৃষ্ণনগর থেকে তারকেশ্বর আমি কিভাবে গেলাম। তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে এত ভেজা চুলে তো আর যাওয়া সম্ভব নয়। তো আমার যেহেতু রেডি হতে অনেকটা লেট হয়, অনেকটা লেট হয়। তো বিশ্বনাথ ঘুমাচ্ছিল, আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে গিয়ে এই যে আমি রেডি হচ্ছিলাম। আর অত সকালে মাথা টাথা ঘষার ফলে তো চুল ভেজা ছিল। অত সকালবেলা যদি চুলগুলো একদম ভেজা অবস্থায় বেঁধে নিয়ে যেতাম তো আমার চুলগুলো কিন্তু আমার মাথাটা প্রচুর যন্ত্রণা করতো। তো যার কারণে আমি খুব সুন্দর করে ড্রায়ার দিয়ে চুলগুলোকে শুকিয়ে নিচ্ছিলাম। সবার প্রথমে এই কাজটা আমি করলাম, তার কারণ আমি কোনো মতেই চাইনি যে আমার কোনো রকমের কোনো শরীর খারাপ ওইখানে গিয়ে করুক। তো এই যে আমার চুলগুলো খুব ভালো করে শুকিয়ে গিয়েছে। তো তারপরে আমি চুলটাকে আশ্রয় নিচ্ছি। আর এই দেখো, আমার মুখেও কিন্তু রেডি পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে আমার রেডি মানে তো জানে, কাজল, লাইনার, ছোটো টিপটাই, এটাকে বড় টিপই বলা চলে, একটা টিপ ব্যাস, আর সিঁদুর। তো আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে। চলে এবার আমি ড্রেস পরে নেবো, ড্রেস পরে বেরোই। এমনিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার রেডি হতে হতে। আমি 4:30-র সময় উঠেছিলাম। তো উঠে স্নান করে নিতে নিতে আমার প্রায় 6টা 6:30 মতন বেজে গেল এরকম রেডি হতে হতে। তো যাই হোক না কেন, আমি দেখছিলাম ঠিক আছে কি না। তো আমরা এই দেখো রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের বেরোতে বেরোতে প্রায় 6:45-7টা মতন বেজে গেছিলো। তো আমরা বাইকে করে যাচ্ছিলাম। বাইকে করে দেখো, আমাদের এটা রাজবাড়ির রাস্তা। আমি বাড়ির থেকে বেরোনোর সময় স্টার্ট করতে পারিনি, তার কারণ গোপালের সাথে একটু কথা বলছিলাম, মায়ের সাথে একটু কথা বলছিলাম। রাস্তায় যাদের সাথে দেখা হচ্ছিলো, তোমরা জানোই, চেনা জানা লোকজন থাকলে প্রত্যেকে জিজ্ঞাসা করে এত মর্নিং কোথায় যাচ্ছি। তো সবার সাথে কথা বলতে বলতে আমার আর ব্লগটা স্টার্ট করা হয় বাড়ি থেকে। তো এই যে আমি রাস্তায় বেরিয়ে স্টার্ট করে দিয়েছিলাম। আমাদের বাড়ির থেকে খুব বেশি হলে 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিটের পথ আমাদের রাজবাড়ি। তো রাজবাড়ি থেকে আমি শুরু করেছিলাম। আর রাস্তাগুলো কতটা সুন্দর লাগছিল দেখেছো। তো রাজবাড়ির হয়ে আমরা আনন্দময়ীতলা হয়ে সোজা কিন্তু আমরা নবদ্বীপের লাইনে যাচ্ছিলাম, কারণ আমরা নবদ্বীপ স্টেশন হয়ে তারপরে আমরা তারকেশ্বর যাব। তো বুঝতেই পারছো, এটা হাই রোড রয়েছে। তো হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি, চারিদিকের গাছপালা। এত সকালবেলাকার ওয়েদারটা এত ভালো লাগছিল যে আমি এগুলোকে কিন্তু টোটালি ক্যাপচার করেছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম নবদ্বীপ আমরা গঙ্গা পার হয়ে যাব, তারপরে ভাবলাম যে না থাক, গঙ্গা পার হব না, আমরা ব্রিজ হয়ে যাব, কারণ ব্রিজে অনেক দিন যায় না। তো যাই হোক, আমরা কিন্তু নবদ্বীপ ব্রিজের ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। তো যেতে যেতে নৃসিংহ দেবতলা পড়লো। আমি নৃসিংহ দেবতলায় এর আগে অনেকবার দাঁড়িয়েছি, কিন্তু আমার মূর্তি কখনোই দর্শন করা হয়নি। তো আজকে জানি না কি মনে হলো, আমি বিশ্বনাথ করলাম, বিশ্বনাথ একটু দাঁড়াও, আমি নৃসিংহদেবকে দর্শন করে তারপরে যাই। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের নৃসিংহ দেবতলা। তো এখানে অনেক জাগ্রত ঠাকুর। তো যাই হোক না কেন, জানি না কোন কপালগুনে আমার কোনো দিন আসা হয়নি, আর কোন কপালগুনে আসতে আমি এখানে ঢুকতে পেলাম, আমি অনেক খুশি হয়েছি। তো চল আগে আশেপাশটা তোমাদেরকে খুব ভালো করে আমি দেখাচ্ছিলাম, আমার ভীষণ ভালো লাগছিলো। তো দেখো, ওখানে শ্রী শ্রী প্রভুপাদকে নিয়ে বেরিয়েছিলেন। তো এখানে দেখো কত সুন্দর করে হরিনাম করতে করতে সব যাচ্ছিল। তাই ভাবলাম এটাও তোমাদেরকে দেখায়। রাস্তায় দেখো কি সুন্দর করে গীতার প্রচার করছিল। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, কিছুটা ভিডিও ক্যাপচার করলাম। ওখানে যেটুকু সামর্থ্য আমি কিছুটা দান করলাম, ওখানে বলা হচ্ছিলো যে যার পারেন দান করবেন। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছুটা দান করেছিলাম। তো তারপরে আমি নৃসিংহ দেবতলায় যে মন্দিরটা আছে এই ভেতরটাতে ঢুকে পড়লাম। দেখো ভেতরে নাট মন্দিরটা কত বড় হয়ে রয়েছে, এত সুন্দর লাগে। আমি এই প্রথম এই ভেতরে ঢুকছি, আমি এর আগে কখনো ঢুকিনি। আর এটা আমার অনেকটা কী বলবো, দুর্ভাগ্যই ছিল যে আমি নৃসিংহ দেবতলায় কখনো ঢুকতে পারিনি। তো এই দেখো মূর্তি, আমি তোমাদের শিলাগ্রামটা দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু গেট খোলা হয়েছিল না। আমি জানলা দিয়ে যতটা পেরেছি শিলাগ্রামটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের নৃসিংহ দেবতলার মূর্তি ছিল। তো যাই হোক, দেখো আমি ওখান থেকে বেরিয়ে আসার সময় আবার ভিডিও ক্যাপচার করছি, কারণ অত সুন্দর প্রচার করছে
কি সুন্দর বড় বড় দুটো গরু, মানে গরু নিয়ে গরুর গাড়িতে বসে আমার ভীষণ ভালো লাগছিলো এটা দেখতে। তো ওখান থেকে চলে এসে এই যে আমরা ব্রিজের রাস্তায় উঠে পড়েছি ব্রিজে। তো চলো দেখো ব্রিজটা আরও সুন্দর লাগবে, আর এর আশেপাশে যে সিনগুলো আছে সেগুলো তো আরও সুন্দর। দেখতে পাচ্ছ গঙ্গা আর নবদ্বীপটাকে কত ভালো লাগছে, একটু জায়গার মধ্যে মনে হচ্ছে কত বসতি বসে আছে, তাই না বলো? শহরটা একদম যেন অন্যরকম লাগছে। তো যাই হোক না কেন, আমরা তো যাচ্ছিলাম এখান দিয়ে, তো যেতে যেতে বিশ্বনাথকে বললাম একটু দাঁড়াও, আমি এখানে দুটো ফটো তুলবো। ও কিছুতেই যেন ভরসা করে উঠতে পারলো না, আর ও দাঁড়ালোও না। আমার মনটাতে একটু খারাপ হয়ে গেল। আমি বললাম আমি তোমাকে দাঁড়াতে বললাম, তুমি দাঁড়ালে না। ও বললো আমি তো জানি না ব্রিজে বাইক নিয়ে দাঁড়ানো যায় কি যায় না। তো যাই হোক না কেন, ও দাঁড়ায়নি আর আমারও ফটো তোলা হয়নি। আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক আমরা যাচ্ছিলাম, তো আশেপাশে যে মন্দিরগুলো আছে সেইগুলো আমি ভাবছিলাম তোমাদেরকে দেখাবো। তো দেখো রাস্তার দুধার দিয়ে কত সুন্দর মন্দিরগুলো রয়েছে, এগুলো বেশ ভালোই লাগে দেখতে বলো। হঠাৎ করে দেখলে পারে লাল সাদা সবুজ সমস্ত রকমেরই রয়েছে, দেখো কত অপূর্ব দৃশ্য লাগে। আর সকালবেলা তো আশেপাশ দিয়ে এত গাছপালা রয়েছে, তার মধ্যে আবার কোয়েলের ডাক, ও অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এরকম করতে করতে দেখো দুইজনা মিলে হাসাহাসি আড্ডা ভিডিও এই করতে করতে পুরো রাস্তাটা আমরা পার করে নিয়েছি। আমরা এখন প্রায় নবদ্বীপ স্টেশনের কাছেই চলে এসেছি। যারা নবদ্বীপে বাড়ি তারা আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে এটা কোন রাস্তাটা, এটা হচ্ছে নবদ্বীপ স্টেশনের রাস্তা। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা নবদ্বীপ স্টেশনের ভেতর ঢুকেও পড়েছি, কারণ আমরা এখন ওয়েট করব। আমাদের আসতে ওখানে সব জায়গায় দাঁড়িয়ে প্রায় আমাদের 1 ঘন্টা 15-20 মিনিট সময় লেগেছিলো, কারণ আমি নৃসিংহদেবতলাতেই নেই করে 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। আমি ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম যে গেটটা কখন খোলে দেখার জন্য। তো তারপরে দেখলাম যাই হোক গেটটা খুলতে অনেকটা লেট হবে। আমি ভাবছিলাম তারকেশ্বর যেতে যেতে আমারও লেট হয়ে যাবে, তাই আমি কিন্তু ওখান থেকে আবার চলে এসেছিলাম। তো মোট আমাদের 1 ঘন্টা 20-15 মিনিট সময় লেগেছে। তো এই দেখো আমি এখন যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। নবদ্বীপ স্টেশন থেকে ট্রেন ধরে আমরা প্রথমে শেওড়াফুলিতে এসেছিলাম। তো শেওড়াফুলি স্টেশন থেকে আমরা দাঁড়িয়েছিলাম যে এখান থেকে ট্রেন ধরে তারপরে তারকেশ্বর যাবো। তোমরা যারা নবদ্বীপ কৃষ্ণনগর হয়ে যাও, তোমরা কোন রুট হয়ে যাও আর কীভাবে যাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এই দেখো আমরা এখান দিয়ে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম ট্রেন কখন আসবে। এখানে দাঁড়ানোর প্রায় 10-15 মিনিট পরে আমাদের ট্রেনটা এসেছিল তারকেশ্বর যাওয়ার। আর এই দেখো ফাইনালি আমি ট্রেন চলেও এসেছিলো আর আমরা উঠে পড়েছিলাম। উঠে ফাইনালি তারকেশ্বর আমরা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ চারিদিকে কত দেখো ভক্ত রয়েছে। তো তারকেশ্বর পৌঁছাতে আমাদের প্রায় 2:45 বেজে গিয়েছিল। আর ভাবছিলাম মন্দিরের গেটটা বন্ধ না হয়ে যায়, পুজোটা যেন দিতে পারি। তো তাড়াতাড়ি করে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম। তো আমি যেহেতু এর আগেও গিয়েছি, তো এই নিয়ে আমার 3বার যাওয়া হলো। আমি বলছিলাম যে চলো বিশ্বনাথ তাড়াতাড়ি, না হলে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম একজনের জন্য, তো একজনের সাথে দেখা করব বলে। তো একজনটা কে বলো তো, বলেই দিই, নাহলে তোমরা আবার কি বলবে। আমার বড় মাসি আসার কথা ছিল, তো ফাইনালি বড় মাসি আস্তে আস্তে গেট বন্ধ হয়ে গেছিলো, আমার মাসি দেখতে পারিনি। তো আমি তাড়াতাড়ি করে এসে পুজো টুজো দিয়ে নিলাম। আমি আর ওর জন্য দাঁড়াইনি, তার কারণ আমি বুঝতে পেরেছিলাম যদি আমি লেট করি তাহলে আমিও কিন্তু পুজোটা দিতে পারবো না। তো এই দেখো পুজো টুজো দিয়ে এসে জল টল ঢেলে নিয়ে আমার কিন্তু বাড়িতে চলে আস্তে আস্তে অনেক রাত, প্রায় 10টা, 10:30, 11টার কাছাকাছি বেজেছিল। আর আজকে সকালবেলা আমার বাড়িতে চড়ক ঠাকুরের যে পাট ঠাকুর বলে এটাকে, মহাদেবীরই একটা রূপ মানা হয়। তো এই যে সব সন্ন্যাসীরা এসেছিলো, ছোটো ছোটো সন্ন্যাসীগুলো, তার মধ্যে গোপাল ফুল আর নীলকণ্ঠ দিচ্ছিলো, সাদা ফুল আর নীলকণ্ঠ। তো এই দেখো সেটারও ভাবলাম একটা ভিডিও করি, কারণ এইটা খুবই ভালো লাগে, খুবই মানে ভীষণই ভালো লাগে। গোপাল দেখো পুরো ভর্তি করে দিয়েছে, এত ফুল ছিল এখানে। তো বন্ধুরা বাবাই, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই